হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ বৃহস্পতিবার। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে বৃহস্পতিবারের পুজোটাও দিয়ে নিলাম, কারণ পুজোটা বাকি থাকলে না কোনো কাজ করে যেন শান্তি পাই না। এই ঠাকুরটা আমার শ্বশুরমশাই নিয়ে আসছিল, পিতলের ঠাকুর বসাবে বলে। তারপরে তো উনি আর নেই, তো এটা আমার ঠাকুরের আসনের উপরে রেখে দিয়েছি। তো আমার ঘট বসানো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এবার কিচেনে চলে যাব। কিচেনে এদিকে বড়মশাই বাজার করে রেখে গিয়েছে, তো ঘরে সবজিপাতি কিছুই ছিল না, তো সমস্ত কিছু সবজি নিয়ে এসেছে। সব তাজা তাজা সবজি দেখতে কি ভালো লাগে, তাই না বলুন? আমার তো ভীষণ ভালো লাগে এভাবে ঘরের মধ্যে সমস্ত কিছু সবজি যদি আনা থাকে, ভীষণ ভালো লাগে। এই হলদিটা ফ্লিপকার্টের থেকে অর্ডার দিয়েছিলাম, আজকেই চলে এসেছে। এবার এগুলো এলোমেলো করে তো রান্নার কাজে হাত দিতে পারবো না, জায়গার জিনিস জায়গা মতন গুছিয়ে নিতে হবে। আলুগুলো এই ড্রামের মধ্যেই ভরে রাখি, না হলে না যা তেলাপোকা আর ইঁদুর আছে, ঢেকে না রাখলে আলু খেয়ে আধা করে দিয়ে দেয়। একবারে তো আমাদের 4-5 কেজি করে আলু আনা হয়, কারণ আলুটাই বেশি লাগে আমাদের। আমার মেয়ে তো কোনো সবজিই খায় না, শুধু আলু আর আলু। তো আলুটাকে যত্ন করে রেখে দিলাম। এবার বাকি জিনিসপাতিগুলো গুছিয়ে কেটে বেটে তারপরে রান্না করব। একা হাতের কাজ তো তো নিজের মতো করে গুছিয়ে না নিলে এলোমেলো লাগে, সব কিছু কাজ করে শান্তি লাগে না। আমি কেন যেন জায়গার জিনিস জায়গা মতন না রেখে কোনো কাজে এগোতে পারি না। আমার মাথা ভালো লাগে না, মাথাটা অসুস্থ লাগতে থাকে। মনে হয় সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কাজটা হাতে দিলে মনে হয় কাজটা তাড়াতাড়ি হয়। এবার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, জায়গা মতন রেখে দেব। সবজিগুলো অল্প জল দিয়ে ধুয়ে এখানে ঢালা হয়েছিল, তো জায়গাটা একটু জল জল হয়েছে, জায়গাটাকেও একটু পরিষ্কার করে নিতে হবে। তো অল্প মুছে নিলাম জায়গাটা, প্রচুর জল ছিল সবজিগুলোতে, কারণ বাজার থেকে এনে অল্প ধুয়ে নেওয়া হয়, না ধুয়ে তো আর গুছিয়ে রাখি না, তো তার জন্য। আর জলটা ঝরে গেছে, এখন জায়গা মতন রেখে নিলাম। তো এবার সমস্ত কিছু কেটে বেটে রান্না চাপিয়ে দিয়েছি। আজ এখানে রান্না করছি নিরামিষ সবজি, কারণ কুমড়োর ডাঁটা এনেছিল, এগুলো দেখলে নিরামিষ সবজি খেতে ইচ্ছা করে। আর এখানে হবে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ধনেপাতা পেঁয়াজ দিয়ে, যে বিলাতি ধনেপাতা আছে ওটা দিয়ে। ভাত হয়ে গেছে, ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিলাম। এদিকে সবজিটাও হাফ কুক হয়ে গেছে। তারপরে মিডিলে আবার সোনু চলে আসছিল কর্ন খাবে বলে, ওকে কর্নটা সেদ্ধ করে দিয়েছি। এটাকে ভালো করে ছাড়িয়ে পেঁয়াজ লঙ্কা লেবু